জন্মবার্ষিকী কিভাবে হলো সেই সম্বন্ধে কয়েকটা কথা। এই যে বর্তমানে কলিযুগ চলছে, এই কলিযুগ আসার আগে কিন্তু দাপর যুগ ছিল। আর যে দাপর যুগ ছিল, ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন। তিনি ছিলেন 125 বছর মতো পৃথিবীতে বিচরণ করেছিলেন। তার মধ্যে একটা বিশাল বড় রণক্ষেত্রের সম্মুখীন তাকে হতে হয়েছিল। এই কুরুক্ষেত্রের মাঠে পঞ্চ পাণ্ডব এবং কৌরব, এই দুপক্ষের মধ্যে একটা বিশাল বড় রণ বা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের কারণটা কি ছিল একটু জানানো দরকার। এত বড় একটা বিশাল বড় যুদ্ধ হলো বটে, কিন্তু যুদ্ধের কারণটা কি ছিল? হঠাৎ করে দুপক্ষ গিয়ে মাঠে গিয়ে নেমে গিয়ে যুদ্ধ করছে না। ঘটনা ছিল, একই বাবার যদি দুটি তিনটি চারটি পাঁচটি সন্তান থাকে, বাবার সর্বসম্পত্তি সর্বজনের মধ্যে সমানভাবে ভাগাভাগি হয়। এক বাবার দুটি সন্তান, তাহলে দুটি সন্তানের বাবার যা সম্পদ থাকে বা সম্পত্তি থাকে, বিষয় আশয় থাকে, তাহলে দুটি সন্তান থাকলে দুভাগে ভাগ হবে, তিনটি থাকলে তিন ভাগ হবে। দু ভাইয়ের মধ্যে ভাগ করতে গিয়ে দেখা গেল পঞ্চ পাণ্ডব তারা 5 ভাই, আর কৌরব যাদের বলা হচ্ছে এরা অন্ধরাজ ধৃতরাষ্ট্রের পুত্র, এরা 100 ভাই। এই 100 ভাই যারা, তারা 5 ভাইকে বিষয়ের কোনো অংশ দিতে রাজি হননি। এই নিয়ে অনেক বিচার সালিশি অনেক কিছুই হয়েছিল। কারোর কথা, ওই যারা 100 ভাই তাদের মধ্যে বড় ভাই হচ্ছে দুর্যোধন। ওই দুর্যোধন কারোর কথা মানেনি এবং তিনি একটাই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। অর্থাৎ একটা সূচ, এই যে কাপড় সেলাই করে যে সূচ, সোজা করে দাঁড় করালে কতটুকু জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকে সে, তাহলে ওইটুকু জায়গা, সূচ যেটুকু জায়গা নিতে পারে, সামান্যতম মাটিকে আঁকড়ে সূচ দাঁড়িয়ে থাকে, তাহলে ওইটুকু মাটিও বিনা যুদ্ধে দেব না। যুদ্ধে যদি আমরা পরাজিত হই সবটাই ওরা ভোগ করবে, আর যদি যুদ্ধে আমরা জয়ী হই তাহলে ওদের একটুও কিছু দেব না। এই সিদ্ধান্ত নিয়ে এই যুদ্ধের কারণ, যখন কিছু দেবেই না, এবং ওই একই যুক্তি বিনা যুদ্ধে, অর্থাৎ যুদ্ধ করো, তাতে যদি জয়ী হবে তাহলে পাবে, অন্যথায় নয়। এই কারণেই ওই কুরুক্ষেত্রের মাঠে একই বাবার দুটি সন্তান, সেই দুটি সন্তান বড় ভাই এবং ছোট ভাই, এই বড় ভাই ছোট ভাইয়ের সন্তানরা ওই যুদ্ধ করতে গিয়েছিলেন। যুদ্ধ করতে গিয়ে তাদের সাপোর্ট যারা করেছিল, অর্থাৎ ওদেরকে যারা সহযোগিতা করেছিলেন, তাদের সংখ্যা কিন্তু কম নয়। সেই সংখ্যা, যারা সম্পত্তির ভাগ দিতে চাইছেন না, যারা 100 ভাই যারা, ওদের পক্ষে মোট 11 অক্ষৌহিনী সেনা জমায়েত হয়েছিল। আর পঞ্চপাণ্ডব যারা ভাগ চেয়ে ভাগ পায়নি, তারা মোট 7 অক্ষৌহিনী সেনা নিয়ে ওই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। যেখানে 11 অক্ষৌহিনী আর যেখানে 7 অক্ষৌহিনী সেনা, সেখানে দুর্যোধনের পক্ষে অবশ্যই জয় হওয়ার কথা ছিল, কিন্তু সেই জয় পঞ্চ পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ থাকার কারণে সেই জয় ঘুরে পঞ্চ পাণ্ডবদের পক্ষে এসেছিল। যা হোক, ওই যুদ্ধক্ষেত্রে ওই অত সেনারা মুখোমুখি সবাই দাঁড়িয়ে আছে, যুদ্ধ কিন্তু এখনো শুরু হয়নি। 35-50 দুটো দিয়ে যাচ্ছে।
যুদ্ধ শুরু হওয়ার জন্য একটা আদেশের প্রয়োজন হয়। সেই আদেশটা দেয় মুখ্য সেনাপতি যারা থাকেন তারাই। অন্ধরাজ ধৃতরাষ্ট্রের পুত্র যারা দুর্যোধন, তাদের পক্ষ থেকে প্রথম শঙ্খবাদ্য করেছিলেন প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম। তারপর তার দলের সমস্ত যোদ্ধাদের নিজ নিজ বাদ্যযন্ত্র বা শঙ্খ বেজে উঠেছিল। সেই বাজনা থেমে যাওয়ার পর পঞ্চ পাণ্ডবদের পক্ষ থেকে প্রথম শঙ্খ বাজালেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য। সেই পাঞ্চজন্য শঙ্খ তিনি বাজিয়েছিলেন। পরে অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির প্রত্যেকে নিজ নিজ শঙ্খ এবং ওই পক্ষীয় যত যোদ্ধারা ছিলেন তারাও তাদের নিজ নিজ শঙ্খ বাদ্য করেছিলেন। ওমা, একটু শঙ্খের ধ্বনি দেবেন একটু দয়া করে। ভগবান শ্রীকৃষ্ণ যে শঙ্খ বাজিয়েছিলেন ওই যুদ্ধেতে, সেই শঙ্খের ধ্বনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছিল। সেই শঙ্খবাদ্য থেমে যাওয়ার পর যুদ্ধ শুরু হয়। যোদ্ধারা বুঝতেই পারলেন আমাদের যুদ্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছে। তারা যুদ্ধ শুরু করেছেন। শুরু করার পর একই রথের উপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন আছেন। অর্জুনের রথ চালাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর অর্জুন আরোহী, অর্থাৎ রথের উপরে তিনি যুদ্ধ করবেন বলে যুদ্ধের সাজে সাজিত হয়ে তিনি ধনু উত্তোলন পূর্বক, অর্থাৎ হাতে ধনু তুলে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে একটা কথা বললেন। কি কথা? ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমাদের রথটিকে এমন একটি জায়গায় নিয়ে চলুন যাতে আমি উভয় পক্ষীয় সেনাদের দর্শন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথটিকে চালিয়ে নিয়ে উভয় পক্ষ সেনার মাঝখানে, দুপক্ষ সেনা দাঁড়িয়ে আছে, তার মাঝখানে গিয়ে দাঁড় করালেন। অর্জুনকে বললেন, অর্জুন দেখো তোমার নিজ পক্ষে কিংবা তোমার বিপক্ষে কারা কারা যুদ্ধ করতে এসছে। অর্জুন সেই সমস্ত সেনাদের দর্শন করার পর বিষাদগ্রস্ত হলেন, অর্থাৎ দুঃখিত হলেন। দুঃখে শোকে অর্জুন যেন ভেঙে পড়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, এই যুদ্ধ আমি চাই না, এই যুদ্ধ আমি করতে চাই না। যদি আমার মৃত্যু হয় তাও আমার ভালো, যদি বেঁচে থাকি ভিক্ষান্নে, অর্থাৎ ভিক্ষা করে যদি জীবন বাঁচিয়ে রাখতে হয় আমার তাও ভালো, কিন্তু এই যুদ্ধ করে আর এই আত্মীয় স্বজন গুরুজনাদি এদেরকে বধ করে রক্তে মাখা ধন সম্পদ আমি ভোগ করতে পারবো না। দ্রোণাদি আমাদের পূজন, এই উভয়ের মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর তাহা বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে বধ করিয়া আমরা বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্র পক্ষীয় গণই আমাদের সম্মুখে অবস্থিত রহিয়াছেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাও বলছেন যে এই সমস্ত যোদ্ধাদের বধ করে আমি কিভাবে বেঁচে থাকবো। আমি আপনার নিকট প্রার্থনা করিতেছি, আমার পক্ষে যাহা মঙ্গলকর তাহা নিশ্চয় পূর্বক বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। পৃথিবীতে শত্রু শূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পাইলেও
আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপক শোক নিবারণ করিতে পারে এমন কোনো উপায় দেখিতেছি না। সঞ্জয় ওই সময় বললেন, এই সঞ্জয় ব্যক্তিটিকে, ইনি অন্ধরাজ ধৃতরাষ্ট্রের রথ চালক, ইনি এক ঋষিপুত্র। যাই হোক, এই সঞ্জয় ইনিও গীতার কথাগুলো সম্পূর্ণ শুনেছিলেন। কুরুক্ষেত্রের মাঠে কি কি ঘটনা ঘটছিল তাও তিনি দর্শন করছিলেন। কোথা থেকে? রাজবাড়ি থেকে। অর্থাৎ যুদ্ধক্ষেত্র আর রাজবাড়ির দূরত্ব অনেকটাই ছিল। সেই রাজবাড়ির মধ্যে অন্ধরাজ ধৃতরাষ্ট্রকে, অর্থাৎ যার 100 ছেলে যুদ্ধ করতে গেছে, সেই অন্ধ রাজা তিনি যুদ্ধের গল্পটা শুনবেন বলে রাজবাড়ির মধ্যেই সঞ্জয়ের মুখ থেকে তিনি শুনছেন। সঞ্জয় বহু দূরের সেই যুদ্ধক্ষেত্র আর রাজবাড়ি সেখান থেকে অনেকটা দূরে, তাহলে সেখান থেকে তিনি শুনছেন কিভাবে? এই যে মহাভারত সহ ভারত বলে যে গ্রন্থ, তাহা 60 লক্ষ শ্লোকে রচিত হয়েছিল। সেই যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন ব্যাসদেব। এই ব্যাসদেব যে গ্রন্থগুলো রচনা করেছিলেন তাহা যদি কেহ একবার সম্পূর্ণ পড়তে পারবে, তার মানব দেহে আর কখনো মরণ হবে না। এই মানব দেহ চিরস্থায়ী একইভাবে থেকে যাবে। তো ব্যাসদেব একসাথে 60 লক্ষ শ্লোক রচনা করেছিলেন, লিখেছিলেন গণেশ দেবতা। সেই 60 লক্ষ শ্লোক কোনো মানুষ যদি একবার পড়বে বা শুনবে, তাহলে তার এই মানব দেহটার মরণ বন্ধ হয়ে যাবে, মৃত্যু তার আর হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই 60 লক্ষ শ্লোক আমাদের পৃথিবীতে নাই, যার জন্য পৃথিবীর কোন মানুষ ওই 60 লক্ষ শ্লোক, তাহলে মহাভারতের মতো আরো 59খানা বই, সেগুলো আছে কোথায়? ওই 59 লক্ষের মধ্যে 30 লক্ষ আছে দেবলোকে, 15 লক্ষ আছে পিতৃলোকে, 14 লক্ষ আছে গন্ধর্ব লোকে, আর 1 লক্ষ আছে আমাদের এই ভূলোকে, পৃথিবী মর্তলোকে, মর্তলোক যেটাকে বলা হয়। এই হচ্ছে 60 লক্ষ শ্লোক। তাহলে যিনি এই শ্লোকগুলো রচনা করেছিলেন, মুখ দিয়ে বলেছিলেন, তিনি হচ্ছেন ব্যাসদেব। তিনি একজন ঋষি। আর যিনি ওই শ্লোকগুলো লিখেছিলেন তিনি হচ্ছেন আমাদের গণপতি দেবতা, অর্থাৎ গণেশ দেবতা। তো এই ব্যাসদেব এই সঞ্জয়কে, যিনি রাজবাড়ির মধ্যে অন্ধরাজ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের মাঠে কি কি ঘটনা ঘটছে তিনি তা রাজবাড়ির মধ্য থেকেই দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। এই দেখতে পাওয়া, শুনতে পাওয়ার শক্তি বা ক্ষমতাটা দিয়েছিলেন ব্যাসদেব। এই ব্যাসদেব তিনি দিয়েছিলেন ওই অন্ধরাজ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের কাহিনী শোনানোর জন্য সঞ্জয়কে এই শক্তিটা দেওয়া হয়েছিল। দিব্য চক্ষু, দিব্য কর্ণ, পৃথিবীর যে কোনো ছবি তিনি দেখার ইচ্ছে করলে সেই জায়গার ছবি তিনি দেখতে পাবেন। এমন একটা চোখ দান করা হয়েছিল ওই সঞ্জয়কে, সেটা দিয়েছিলেন ওই ব্যাসদেব। সেই সঞ্জয় ব্যাসদেবের কৃপাতেই তিনি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে কি কি ঘটনা ঘটছে তা গল্পাকারে অন্ধরাজ ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন। তিনি অন্ধরাজ ধৃতরাষ্ট্রকে এখন কিছু কথা বলছেন। কি? সঞ্জয় বললেন,
শত্রুতাপন জিতনিদ্র অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিবার পর আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব হইলেন। কি বললেন? শত্রুতাপন জিতনিদ্র অর্জুন। অর্জুন এমন একজন যোদ্ধা ছিলেন যার গোপন কাহিনী আমরা মহাভারত পড়েও জানতে পারিনি। অর্জুন নিদ্রাকে জয় করেছিলেন, তাই তার এক নাম হচ্ছে গুড়াকেশ বা জিতনিদ্র। তিনি বছরের পর বছর না ঘুমিয়ে থাকতে পারতেন। তাই অর্জুন এত বড় একজন যোদ্ধা যার দেহেতে কখনো অলসতা আসতো না। আমাদের যখন দেহ ঘুমে আচ্ছন্ন হয়, দেহ অবশ হয়ে আসে। যত শক্তিশালী মরদ হই না কেন, নিদ্রা দেবী যাকে আক্রমণ করবে সে স্বয়ং তাকে করতেই হবে, সে মাটিতে হোক, ধুলাতে হোক, কাদাতে হোক কিংবা বিছানায় হোক। কিন্তু অর্জুনের মধ্যে ওই ভাবটা ছিল না, অর্থাৎ তার ঘুমাতে যার প্রয়োজন লাগতো না, তার দেহেতে কখনো অলস ভাব আসতো না। এই কারণে অর্জুন এমন একজন যোদ্ধা ছিলেন যাকে হারানো এত সহজ ছিল না। এই অর্জুন স্বর্গে গিয়ে দেবতাদের রক্ষা করার জন্য দেবতাদের শত্রুদের তিনি দমন করে এসেছিলেন। অর্জুন ভগবান শিবের সাথেও যুদ্ধ করেছিলেন। তাহলে সেই জিতনিদ্র অর্জুন শ্রীকৃষ্ণকে যে কথাগুলো বললেন এবং এও বললেন যে প্রভু আমি এই যুদ্ধ করব না বলে অর্জুন নীরব হয়ে বসে পড়লেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে বিষাদকারী অর্জুনকে যেন হাসিতে হাসিতে এই কথা বলিলেন। কি বলেছিলেন? যে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো, আবার পণ্ডিতের মতো কথা বলছো। জ্ঞানীগণ কে মৃত কে জীবিত কাহারও জন্য কখনো শোক করেন না। অর্জুন, তুমি বিষাদ যোগের মধ্যে যে কথাগুলো বললে, অনেক কথাই বিষাদ যোগ না শুনলে পরিষ্কার হয় না কথাগুলো। বিষাদ যোগের মধ্যে যে কথাগুলো তুমি আমাকে শোনালে, তাতে করে আমার অনুমান তুমি একজন বিশাল বড় পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ তোমার দেহেতে পুরো জ্ঞানে ভরা। তাহলে তুমি যে একজন জ্ঞানী ব্যক্তি হয়ে অন্য কোনো মানুষের জন্য কেন শোক প্রকাশ করছো? পৃথিবীতে যে জন্মায় তার অবশ্যই মৃত্যু হয়, আর প্রতিজনকে জন্ম দেওয়ার কর্তা তুমিও নও। অতএব পণ্ডিত যদি তুমি হবে, জ্ঞানী যদি প্রকৃত হবে, কোনো জীবিত ব্যক্তির জন্যও শোক থাকবে না, কোনো মৃত ব্যক্তির জন্যও শোক থাকবে না। তবে সে পণ্ডিত, তবে সে প্রকৃত জ্ঞানী। তা তুমি সেই জ্ঞানী হয়েও আবার এই যে সামনে দাঁড়িয়ে গুরুজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের হত্যা করার একটা অভিযোগ আমার কাছে এনেছ। অর্জুন, বলো তো, তুমি এই দেহ পাওয়ার আগে তুমি কোথায় ছিলে? তোমার রথের ওপর আমিও দাঁড়িয়ে আছি অর্জুন। তাহলে আমি বা তুমি জন্ম নেওয়ার আগে কোথায় ছিলাম বলো? দেহ তো এখন পেয়ে দেখাচ্ছি আমার সর্বজনকে আমি একজন মানুষ। তাহলে এই মানুষ রূপটা আসার আগে কোথায় ছিলে? ভগবান শ্রীকৃষ্ণ এই সম্বন্ধে কি বলেছেন শুনে নিন, যে আমরা মানুষ হওয়ার আগে কোথায় ছিলাম। অর্জুনকে বলছেন যে অর্জুন, পূর্বে আমি কখনো ছিলাম না এমন নহে, বা তুমি কখনো ছিলে না তাহা নহে,
এই দেহ ধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মা রূপে বিদ্যমান ছিলাম। এই দেহত্যাগের পরেও যে আমরা কেউ থাকিব না, ইহাও নহে। বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মা রূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্য আত্মা রূপে বিরাজমান থাকিব। কথাটা একটু ভালো করে বুঝে নিন। আবার বলছি, এই যে দেহটা আমাদের আসার আগে আমরা কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, দেহটা যখন থাকবে না আবার আমরা কোথায় যাব? কেউ হয়তো এটা ভাবতে পারেন আমরা মরার পর আবার থাকবো নাকি। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ আর কয়েকটি শ্লোক পরেই এই যে অধ্যায় পড়ে যাচ্ছে, এই অধ্যায়ের 27 নম্বর শ্লোকে তিনি বলে গেছেন, পুনর্জন্ম অবশ্যম্ভাবী। অর্থাৎ যে জন্মায় তার মৃত্যু অবশ্যই হয়। এটা আমরা সকলে চোখে চোখে দেখে নিয়েছি। প্রত্যেকের ছবি চোখে ছবি উঠে আছে, চাক্ষুষ অর্থাৎ নিজ চোখে দেখেছি যে জন্মায় সে মরে। বয়স্কদের দিকে তাকিয়ে দেখলেই যে আমাদের ঠাকুমা ঠাকুরদা কিংবা আমাদের তাদের থেকে বয়স্ক মানুষ যারা আমাদের কাছে এখন তারা আর নাই। কেন নাই? কারণ জন্মালে মরণ হয়, এটা আমরা জেনে ফেলেছি ভালোভাবেই। কিন্তু মৃত্যুর পর পুনর্জন্ম কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হ্যাঁ হয়। কিভাবে হয়? বলছে ইহ জন্মে সে যাহা যাহা কর্ম করবে সেই সমস্ত কর্মের পরিপ্রেক্ষিতে তার বিচার করে তার জন্মস্থান ঠিক করে দেওয়া হবে। সে কোথায় জন্ম নেবে, কিভাবে জন্ম নেবে। আমরা অনেক সময় কোন ধনী ব্যক্তির আচার আচরণ কিংবা তার অনেক ঐশ্বর্য দেখে আমাদের অনেকের মধ্যে হয়তো একটু দ্বিধা বোধ আসতে পারে বা আসে, যে অমুক লোকটা এত ধনী, এত টাকার মালিক, আমি একটু হতে পারলাম না। এর পিছনে গোপন রহস্য কি? যে মানুষ একইভাবে জন্ম নেয়, গরিবের ঘরের বাচ্চাটা যেভাবে জন্ম নিয়েছে, ধনীর ঘরের বাচ্চাটাও ঠিক সেইভাবেই জন্ম নিয়েছে। তাহলে গরিবের ঘরের বাচ্চাটা আকাশ থেকে পড়েনি কিংবা জল থেকে ভেসে ওঠেনি। দুটি বাচ্চাই, অর্থাৎ ধনীর ঘরের বাচ্চাটাও মাতৃগর্ভ থেকে বেরিয়ে সে দেহ দর্শন করাচ্ছে সবাইকে, আর গরিবের বাচ্চাটাও মাতৃগর্ভ থেকে বেরিয়ে সেও দেখাচ্ছে যে আমি একটা বাচ্চা। এবার গরিবের ঘরের বাচ্চাটা দুবেলা ঠিক মতো শোয়ার জায়গা, খাওয়ার জায়গা, বাসস্থান তার ঠিক মতো নাই, আর ধনীর ঘরের বাচ্চাটা কি রিল্যাক্সে আছে, কি সুখে আছে। তাহলে জন্মের সময় দেখা গেল দুটি বাচ্চা একই রূপে জন্ম নিল, বেরিয়ে পড়ে দুজনের জীবনই পাল্টে গেল। কেন? এর কারণটা কি? এর পিছনে কোন রহস্য আছে লুকিয়ে? একটু শুনে রাখুন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, আপনার যারা যারা ভক্ত তারা যখন আপনাকে সারা জনম ধরে সাধনা করেন, সারা জনম সাধনা করার পর যারা যারা আপনাকে পেয়ে যায় দর্শন বা আপনার কৃপা লাভ যারা করতে পারে, তারা তো আপনার কাছে পৌঁছে যায়, আপনি তাদের সুখে রাখেন। আর যারা মৃত্যু পর্যন্ত মরেও গেল কিন্তু আপনাকে দেখা পায়নি, আপনার কোনো কৃপা পায়নি তিনি, সেই সমস্ত ভক্ত যারা আছেন তাদের কি গতি হয়? এই নিয়ে অর্জুনের প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। যে ভক্তরা আপনাকে পায় না তারা কি আকাশে টুকরো এক টুকরো ছোট্ট মেঘের ন্যায় কোথাও হারিয়ে যায় বা কোথাও কিভাবে বিনষ্ট হয়ে যায়? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, না অর্জুন, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। ইহ জন্মে সে যদি আমার
ভক্ত হয়ে আমাকে যদি লাভ করতে পারে তাহলে আমি তাকে মহা সুখে রেখে দিই। আর যদি সে আমাকে সারা জন্ম সাধনা করার পর আমাকে না পেয়ে মৃত্যু হয়ে যায়, আমি তাকে সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্ম দিই। তাহলে ধনীর গৃহে যে সমস্ত বাচ্চারা গিয়ে জন্ম নিয়েছে বা নিচ্ছে, এরা কারা? বাচ্চা নিজের ইচ্ছায় কারোর কাছে যেতে পারে না। প্রভুর কৃপায় প্রতিটা ঘরে ঘরে এই বাচ্চা জন্মাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তিনি যাকে যেখানে পাঠাচ্ছেন সে সেখানে চলে যাচ্ছেন। তাহলে ধনীর ঘরে, রাজার ঘরে যে বাচ্চাগুলো গিয়ে জন্মাচ্ছে, এরা কিভাবে যাচ্ছে? এদের পূর্বজন্ম ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি, যে ভক্তি প্রভাবে সে আজ ধনীর গৃহে গিয়ে জন্ম নেওয়ার সুযোগ পেয়েছে। গীতাতেই লেখা হয়েছে যে যে পর্যন্ত তার সাধন ভজন হয়েছিল, এই ধনীর গৃহে গিয়ে সেখান থেকে বাকি সাধন ভজনটা যার বাকি আছে সেইটা সম্পূর্ণ করার পর ওর মুক্তির রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। তা ধনীর গৃহে যে সমস্ত বাচ্চারা গিয়ে জন্মেছে তাদের পূর্ব ইতিহাস, তারা এক একজন সাধক বা সাধিকা। আমার সন্তান প্রতি ঘরে ঘরে জন্মাচ্ছে। এই সন্তানগুলির পূর্ব ইতিহাস কি জানেন? যে আজকে আপনার গৃহে সন্তান রূপে এসেছে, আপনি তার মা কিংবা বাবা, তাহলে ওই সন্তানের সাথে পূর্ব জন্মে আপনার পরিচয় কি ছিল? পূর্ব জন্মে ওই সন্তানের সাথে আপনার পরিচয় কি ছিল? বলছে এই জন্মে যে সন্তান রূপে এসেছে, পূর্ব জন্মে ওই ব্যক্তি ছিলেন একজন আপনার কাছে পাওনাদার। অর্থাৎ আপনি তার কাছে কিছু ঋণ করেছিলেন, সেই ঋণ আপনি শোধ করতে পারেননি, মারা গেছেন, ঋণ নিয়েই মারা গেছেন। আর যার কাছে ঋণ ছিল সে আপনার পুত্র রূপে এসে আপনার ঋণটা মুকুব করছে বা শোধ করছে। ওই ঋণ শোধ করার জন্য, শোধ নেওয়ার জন্য সে পুত্র রূপে এসে আপনার সমস্ত আদর, ভালোবাসা, সর্বসম্পত্তি নেওয়ার পরেও আপনার মুখে আগুন দিয়ে তবে থামবে সে। কারণ ওই আপনার উত্তরাধিকারী বলে আপনি তাকে মেনে নিয়েছেন। উনি কিন্তু পূর্বজন্মের একজন পাওনাদার, ওনার কাছে ঋণ করে এসেছিলেন, সেই ঋণ ও এসে শোধ করছে এইবারে। হরে কৃষ্ণ। যা হোক, ধনীর ঘরে যে বাচ্চাগুলো জন্মায়, এই বাচ্চাগুলো পূর্বজন্মে এরা ভগবান শ্রীকৃষ্ণের সাধক সাধিকা হয়ে ভগবানকে না পেয়ে জীবন শেষ হয়েছে। তাই ভগবান তাদেরকে সুখে রাখার জন্য ধনীর গৃহে পাঠিয়ে দিয়েছেন। সেখানে গিয়ে তার সাধন ভজন যেটুকু বাকি থাকবে সেটুকু ওখানে থেকে করিয়ে নেবেন তিনি। তাই পূর্বজন্মে বলছে, পূর্বে অর্জুনকে বলছেন যে পূর্বে তুমি কোথায় ছিলে অর্জুন, আর আমি বা কোথায় ছিলাম? আর এই সমস্ত রাজারা যারা যুদ্ধ করতে এসছে এরা বা কোথায় ছিল? তাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে যে আমরা ছিলাম প্রত্যেকে পরম ব্রহ্মের মধ্যে, পরমাত্মার মধ্যে। সেই পরমাত্মার মধ্য থেকে আমরা আবার জন্ম নিয়ে এখন দেহ পেয়েছি। আবার যখন এই দেহ থাকবে না, মৃত বলে ঘোষিত হব, অর্থাৎ কেউ যখন মারা যায় তারপরে মৃত্যু।
এর পরিপ্রেক্ষিতে কি ঘটে? দেহটা মরে, দেহের মালিক যিনি থাকেন, যেটাকে একটু আগে বললাম পরমাত্মা জীবাত্মা রূপে দেহের মধ্যে অবস্থান করছেন, ওই জীবাত্মার মৃত্যু নাই। উনি ঘর থেকে বেরিয়ে যাবেন, ঘরটাই ভেঙে পড়ে থাকবে। যেমন আমাদের এই শোয়া বসার ঘরগুলো হঠাৎ করে যদি ভেঙে যায়, ঘরের মালিক আবার একটা ঘর তৈরি করে নিয়ে আবার বসবাস করে। ঠিক আমাদের এই দেহরূপ ঘরটি যখন জরাজীর্ণে পরিণত হয়, যখন আর চলন ক্ষমতা ঠিক থাকে না, সেই সময় এই দেহটাকে পাল্টে নিয়ে আবার নূতন দেহ ধারণ করে। সেটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেহেতে কৌমার যৌবন জরা উপস্থিত হয়, কিন্তু দেহের কোনো পরিবর্তন হয় না। সেই রূপ দেহান্তর প্রাপ্তিতে বা মৃত্যুতে দেহি অবিকৃত থাকেন, মৃত্যু দৈহিক বিকার মাত্র। এই জন্য দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনো মোহের মধ্যে পড়েন না। আমরা তো মানুষ, সমাজে বাস করি। আমাদের লজ্জা নিবারণ করার জন্য বস্ত্র দ্বারা প্রতিটা দেহ আবরণ দেওয়া আছে। কি শিশু থেকে বিশু পর্যন্ত, বড় পর্যন্ত প্রত্যেকে। বলুন, এই বস্ত্র যখন ছিঁড়ে যায় আমি কি মরে যাই? বস্ত্র ছিঁড়ল, শিশুকাল থেকে হিসাব করে দেখুন, বহু বস্ত্র ছিঁড়ে গেছে, কিন্তু মানুষটা ধীরে ধীরে বড় হয়েছে বা তার রূপ চেঞ্জ হয়েছে, পাল্টেছে, একবারও মরেনি, কিন্তু অনেক বস্ত্রের মরণ হয়ে গেছে। তদ্রূপ আমাদের এই জীব রূপ দেহ, এই অনেকবার দেহের মরণ হবে, কিন্তু দেহের মধ্যে যে আমি বলে বস্তুটি আছি, ওই আমার কখনো মরণ হবে না। প্রত্যেকের নিজে নিজ যদি দেহে হাত দিয়ে বলা যায়, প্রত্যেকটা আমির কিন্তু মরণ নাই, প্রতিটা আমির দেহের মরণ হয়। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নূতন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেই রূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নূতন শরীর গ্রহণ করেন। যে কথাটা বলছিলাম, মানুষ জন্মালে মৃত্যু যেমন হয়, মরণের পর কি পুনর্জন্ম হয়, সেটা শুনে রাখুন। 27 নম্বর শ্লোকটা কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। মানুষ জন্মালে অবশ্যই তার মৃত্যু হয়, কারণ যে ব্যক্তি জন্মায় তার মৃত্যু নিশ্চিত অবশ্যই হচ্ছে বা হবে। তার নিজ কর্ম অনুসারে সেই মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। অর্থাৎ সেই যে ব্যক্তি মারা যাচ্ছেন তার পুনর্জন্ম আবার কিন্তু হবেই হবে। সেহেতু অর্জুন, এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নহে। অর্থাৎ যে ঘটনাটা অবশ্যই ঘটবে, এর জন্য শোক বা দুঃখ কখনো করতে নাই। হরে কৃষ্ণ। একটু মাহাত্ম্য কথা বলবো মা। গীতার মাহাত্ম্য একটু না শ্রবণ করলে গীতা শ্রবণে কোনো ফল আসে না। তাই মাহাত্ম্য, এই সংস্কৃতটা হয়ে গেলেও বাংলা অনুবাদটা একটু শুনে রাখুন। ধরা দেবী অর্থাৎ আমাদের যে পৃথিবী দেবী, যার উপরে এই এত বাড়ি ঘর নগর জল জঙ্গল সমস্ত কিছু, যে পৃথিবীর উপরে এই পৃথিবী দেবী, এই পৃথিবী দেবী ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেছেন একটা, যে হে বিষ্ণু, হে পরমেশ্বর, হে প্রভু, প্রারব্ধ কর্মের ভোগকারী মনুষ্যগণের কিরূপে অব্যভিচারিণী ভক্তি লাভ হয়? বলছে ভক্তি না হলে ভগবানকে সন্তুষ্ট করা যায় না। সেই ভক্তি অব্যভিচারিণী ভক্তি, যে ভক্তির মধ্যে কোনো গলদ নাই,
যে ভক্তিটা সলিড ভক্তি, একটু ব্যভিচার নাই, সেই ধরনের ভক্তি কিভাবে হয় প্রভু? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, প্রারব্ধের ভোগকারী সদা গীতা পাঠে নিযুক্ত হইলে ইহলোকে মুক্ত সুখী হন, তিনি কর্মে কখনো লিপ্ত হন না। এই কর্মলিপ্ত কথার অর্থ কি? আমরা সারা জনম ধরে যে কর্মের মাধ্যমে জীবনটা অতিবাহিত করি, সেই কর্মের মধ্যে পাপ এবং পুণ্য দুটি ফল ফলে যায়। যেই না আপনি হাত পা নেড়ে কর্ম করলেন, হয় তাতে পাপ হচ্ছে, না হলে পুণ্য হচ্ছে, কিছু না কিছু একটা হচ্ছেই। এই কর্মের ফল পাপ বা পুণ্য প্রতিটা জীবকে মুক্তির রাস্তা দেখাতে পারে না, বা মুক্তির রাস্তার পথের কাঁটা, বাধা। এই মুক্তি পেতে যদি হয়, কর্মফলটাকে আগে দূর করতে হবে বা ত্যাগ করতে হবে। সারা জনম ধরে আমরা যত প্রকারের কর্ম করব, সেই সমস্ত কর্মে যে ফলগুলি ফলে থাকবে বা ফলবে, কুকর্ম করলে কুফল, সুকর্ম করলে সুফল। তাহলে কুকর্মের ফল, সুকর্মের ফল যাহাই আপনার দ্বারা উপার্জিত হোক না কেন, তাহাকে ত্যাগ করতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই গীতার প্রায় বহু শ্লোকে তিনি বলে গেছেন, কর্মফলকে ত্যাগ করো। এই কর্মফলটাই আমাদের বিশাল একটা বাধা, যেটা চোখে দেখা যায় না, এমন একটি দড়ি। সেই দড়িতে এত শক্ত করে বাঁধা আছি আমরা যে ওই দড়ি কেটে কখনো ভগবানের কাছে পৌঁছতে পারবো না। যিনি কর্মফলকে ত্যাগ করতে পারবেন, তার কাছে ওই দড়িটা কেটে যাবে বা খুলে যাবে। কর্মফল যতক্ষণ নিজের কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই দড়ি কখনো খুলবে না বা কাটবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই কর্মে লিপ্ত হন না কথাটার মানে বুঝিয়েছেন এভাবে। কর্মযোগ পড়লে, জানলে বোঝা যাবে কি লেখা হয়েছে, যে কর্ম করো কিন্তু নিষ্কাম ভাবে কর্ম করো, তাতে কোনোদিন বাধা আসবে না। এই যেমন ভগবানকে সেবা দেওয়ার জন্য এই যে গৃহস্থ যিনি আছেন, তিনি তো অনেক টাকা খরচা করে এই ভগবানকে সেবা দেবেন বলে আয়োজন করেছেন। এই আয়োজনের মধ্যে যদি গৃহকর্তা ভগবানের কাছে এর বিনিময়ে কিছু চেয়ে বসেন, এটাকেই ভুল পূজা হয়ে যাবে। যদি গৃহকর্তা কেবলমাত্র পূজা করার অধিকার আছে বলে পূজা করবে, বিনিময়ে কোনোদিন কোনো কিছু মুখ তুলে চাইবেন না, সেই পূজাটা হয় সলিড পূজা, সঠিক পূজা। ওই পূজাতে মুক্তি লাভ হয়। কিন্তু গৃহকর্তা যেই না সংকল্প সেরে একবার মাথা নিচু করছে ভগবানকে, আর গুরুদেব কিংবা বৈষ্ণব ঠাকুর তিনি বললেন যে আপনার কর্ম এখানে শেষ, আপনার সংকল্প শেষ, মানে আপনি এবার উঠে পড়ুন। উনি সেই সময় একবার প্রণাম ঠুকে বলছেন, ঠাকুর আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, একটা ফর্দ, বিশাল বড় একটা লিস্ট ধরিয়ে দিলেন। এই ধরনের পূজাকে বলা হয় সকাম পূজা। এই সকাম পূজাতে মুক্তি হয় না, কামনা পূর্ণ হয়। যে যে জিনিসগুলো চাইলেন সেগুলো হয়তো পূর্ণ হয়, কিন্তু ভগবানকে পাওয়া হয় না। ভগবানকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, এরা হচ্ছে সব থেকে ক্লেভার বা চালাক, যাকে বলা হয়। আর যারা সম্পত্তি পাওয়ার চেষ্টা করে, এরা হচ্ছে বড় বোকা। সম্পদ ক্ষণিকের জন্য, চোখ বুঝালে ওই সম্পদ আপনার একটিও নয়। যত সম্পদ আজ আপনার আছে, কিছুদিন পূর্বে ওই সম্পদগুলি অন্যজনের কারোর ছিল, এখন বর্তমানে আপনার। আর যেই দেখবেন চোখ বন্ধ হচ্ছে, ওটা আবার অপরের কারোর হবে। তাহলে এই সম্পদ, পৃথিবীর সম্পদ পৃথিবীতেই থাকবে। আমরা যদি কৃষ্ণরূপ সম্পদকে ধরতে পারি, তবে আমরা প্রকৃত চালাক মানুষ। প্রকৃত কর্মটাও হবে, আর পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ ধন পাওয়া হবে ভগবান শ্রীকৃষ্ণকে যদি পাওয়া যায়। সোনা দানা অলংকার এগুলো সামান্য বস্তু, সময় খুব কম।
তাহলে ব্যাখ্যা করার সময়ও খুব কম। ভালো করে বোঝানোর প্রয়োজন হলে বিভিন্ন ধর্মগ্রন্থের কথা দু চারটে না বললে বোঝানো যায় না ঠিক ঠিক ভাবে। জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না, জল সিক্ত কথার অর্থ হচ্ছে ভেজানো, তাহলে জল পদ্ম পাতাকে যেমন ভেজাতে পারে না, যে ব্যক্তি গীতার ধ্যান করেন তার দেহেতে কোনো প্রকারের পাপ প্রবেশ করতে সুযোগ পায় না। আর এই গীতার ধ্যান মাত্র 9টা শ্লোক, 9টা শ্লোক উচ্চারণ করে প্রতিদিন যদি কেহ করতে পারে, তিনি জীবিত অবস্থায় মুক্তির টিকিটটা হাতে পেয়ে থাকবেন, অর্থাৎ জীবন মুক্ত বলা হয়েছে তাকে। বেঁচে থাকাকালীন মুক্তি পেয়ে আছেন তিনি, যিনি গীতার ধ্যানের কথাগুলি প্রতিদিন এক টাইম, প্রতি 24 ঘন্টার মধ্যে মাত্র 3 মিনিট সময় লাগে গীতার ধ্যানটা মুখ দিয়ে উচ্চারণ করতে। তাহলে 3 মিনিট ভগবানের জন্য কি দেওয়া যায় না? আমরা ইচ্ছা করলে 3 মিনিট কেন 3 ঘন্টাও দিতে পারি, কিন্তু যাদের সময় এখনো হয়নি তারা কিছুতেই পারবে না। এই অধম ছোট্ট একটা পাঠক, এনার মুখ থেকে শোনার থেকে খুব দামি দামি পাঠকের মুখ থেকে এই সমস্ত কথাগুলো শুনলেও তাদের চেতনা আসবে না, আর পারবেও না। কেন পারবে না? ব্যাখ্যা করার সময় যদি দিত বলতে পারতাম কেন পারবে না। যেখানে গীতা গ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করেন, সেখানে সমস্ত দেবতা, সমস্ত ঋষিযোগী ও সমস্ত পণ্যগ এবং নারদ উদ্ধব ও পার্শ্বদগণ সহিত গোপ ও গোপিকাগণ সমাগত হন। এই যে যেখানে গীতা পাঠ হয় সেই জায়গাতে কারা কারা আসেন আগে সেটা খেয়াল করুন। গীতার মাহাত্ম্যে লেখা হয়েছে, যারা যারা গীতা শোনে, গীতা যারা পড়ে, এরা মনুষ্য নয়, এরা নিঃসন্দেহে দেবতা। তাহলে যতজন গীতা শুনছেন এরা মানুষ নয় কেউ, এরা গীতার ভাষাতে বলা হয়েছে তারা নিঃসন্দেহে দেবতা। এই শ্রোতা যারা আছেন, গীতা শ্রোতা শুনছেন যারা, তাদের মনুষ্য লোকে পৃথিবীর মানুষ তাদের সম্মান না জানালেও, তাদেরকে চিনতে না পারলেও দেব সমাজে, ঋষি সমাজে এদের বিশাল কদর, বিশাল আদর। কেন? গীতা এমন একটি ধর্মগ্রন্থ যার কথাগুলো কানে শোনার আগে মনে মনে ভাবলে, শুনতে যাব মনে ভাবা মাত্র সর্ব পাপের মুক্তি হয়। কি বললাম? গীতা শুনতে যাব বা গীতা পড়ব মনে মনে আশা করেছি যেদিন থেকেই, সেদিন থেকে সর্ব পাপের মুক্তি তার হয়, যতজন ওই আশাটা করে। আর সেদিন থেকেই স্বর্গের দেবদেবীদের দিয়ে, স্বর্গের যোগী ঋষিদের দিয়ে ওই দেহগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা হয়। কাদের? যারা গীতা শুনবে বলে মনে আশা করেছিল, এখনো শোনেনি, তবুও তার কাছে গার্ড চলে আসে, রক্ষী চলে আসে। কারা রক্ষী? দেবতারা হয় তার দেহের রক্ষী, সর্বযোগী ঋষিরা হয় তার দেহের রক্ষী। তাহলে গীতা এমন একটি ধর্মগ্রন্থ যাকে পাঠ বা শ্রবণ করা মাত্র মানুষ আমাদের চিনতে না পারলেও দেব সমাজে আমাদের বিশাল কদর আছে, প্রতিটি শ্রোতা, প্রতিটি পাঠকের। যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত হয়। হে পৃথ্বী, যেখানে গীতার বিচার পঠন পাঠন ও শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যেখানে গীতা পাঠ আরম্ভ হয় আর সেই জায়গাতে শীঘ্র
সহায় উপস্থিত হয়। পৃথিবী দেবীকে বলছেন ভগবান নারায়ণ, তিনি কি বলছেন, যেখানে যেখানে গীতার বিচার হয়, গীতার পঠন পাঠন হয়, গীতা যেখানে শ্রবণ করার জন্য শ্রোতারা শ্রবণ করে, সেই সমস্ত জায়গাতে আমি নিজে গিয়ে রাধারানীকে নিয়ে আনন্দে ক্রীড়া করি। বলুন, আমাদের চামড়ার চোখ দিয়ে সে দৃশ্য আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু গীতার ভাষাতে যেহেতু বলা আছে বা বলা হয়েছে, এটা অবশ্যই সত্য। আমরা যেদিনকে নিজেকে নিজেরা তৈরি করতে পারবো সেদিন অবশ্যই দেখতে পারবো, কিন্তু নিজেরা আমরা এখনো অসংযত, আমরা নিজেরা কেউ তৈরি হতে পারিনি এখনো। তাই ভগবান আমাদের চোখের সামনে থাকলেও আমরা দেখতে পাচ্ছি না। তিনি বলেছেন, প্রতিটা বালিকণা থেকে আকাশে নক্ষত্রকণা পর্যন্ত সর্বত্র আমি বিরাজিত হয়ে আছি। তাহলে আমাদের চোখে কেন ভাসছেন না তিনি? আমরা নিজেদের সেই চোখ খুলতে পারছি না। যে দুটি যে আছে চোখ, এই দুটি চামড়ার চোখ, আর যে চোখ দিয়ে দেখতে পাবো সেটা হচ্ছে জ্ঞান চক্ষু। সেই জ্ঞানের চোখ যতদিন না আমাদের খুলবে, ততদিন পর্যন্ত আমরা সর্বত্রে ভগবানকে দেখতে পাবো না। আমি গীতার আশ্রয়েই থাকি, গীতাই আমার উত্তম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়াই আমি ত্রিলোক, মানে তিনটি লোক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা, ইহাতে কোনো সন্দেহ নাই। গীতার ব্যাখ্যা শ্রবণে অনুরক্ত ব্যক্তি, অর্থাৎ গীতাকে ভালো করে বুঝে শুনবো এমন আশা যদি কারোর হয়ে থাকে, সেই ব্যক্তির জন্য বলা হয়েছে কি, যে গীতার ব্যাখ্যা শ্রবণে খুব আশাবাদী ব্যক্তি যিনি, যে গীতার ব্যাখ্যা আমি বুঝে নেব সম্পূর্ণ, ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে সঠিক কি বলতে চেয়েছেন সেটাই জানতে চাই আমি, এমন ভাবে বৈকুণ্ঠ লোকে গমন হয় এবং ভগবান বিষ্ণুর সাথে আনন্দে 7 কল্প যাবৎ সুখে বাস করতে পারেন। 7 কল্প, 1 কল্প সমান সময় কতক্ষণ? 1 কল্প মানে সময় হচ্ছে সত্য যুগ 1000 বার, দাপর যুগ 1000 বার, ত্রেতা যুগ 1000 বার, কলিযুগ 1000 বার অতিবাহিত হলে তারপর হয় 1 কল্প। তাহলে 7 কল্প মানে বোঝা যাচ্ছে যে কতটা সময়। এতদিন যাবৎ ভগবান নারায়ণের সাথে আনন্দে সুখে বাস করার সুযোগ পাবেন তিনি। বলছে, বহু কর্ম করিয়াও আমাদের এই সংসার বাঁচাতে গিয়ে, সংসারের সর্ব সদস্যকে সুখে রাখতে গিয়ে প্রতিজন কর্মব্যস্ততায় আমাদের দিন কাটছে প্রতিজনের, এবং সেই কর্মব্যস্ততার ফাঁকে বলেছেন, বহু কর্ম করিয়াও যিনি নিত্য গীতার গূঢ়ার্থ ধ্যান করেন, তাহাকে জীবন মুক্ত বলিয়া জানিবে, দেহান্তে তিনি পরম পদ প্রাপ্ত হন। বোঝা গেল কি বললাম? আমাদের কাজের শেষ নাই, কাজ পড়ে আছে, সময় নাই, অন্ধকার নেমে গেছে, আজকের মতো বিরতি, কিন্তু আগামীকাল সকাল হলে আবার কাজ শুরু হবে। তাহলে বলুন, কাজ আমাদের ছাড়ছে না, আর আমরাও কাজ ছেড়ে একটু সময় আজে বাজে ব্যয়ও করতে পারছি না। তাহলে বহু কর্ম করার ফাঁকেও যদি একটু এই গীতার গূঢ়ার্থ ধ্যান, অর্থাৎ খুব মনোযোগ সহকারে ধ্যানের কথাগুলি একটু উচ্চারণ করা হয়, তাকে কি উপহার দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ? তাকে উপহার দিয়েছেন এটাই যে সে জীবিত অবস্থায় মুক্তি পেয়ে থাকবেন, অর্থাৎ মুক্তির টিকিটটা সে নিজের হাতে পেয়ে থাকবে। যেদিন খুশি মরণ হোক না কেন, ভগবান তার চরণে আশ্রয় দেবেনই অবশ্যই। কর্মটা কি? যে মানুষ গীতার ধ্যানটা প্রতিদিন শুনবে অথবা প্রতিদিন বলতে পারবে, এটুকু কর্ম। একটু আগে বললাম, মাত্র 3 মিনিট মুখ দিয়ে উচ্চারণ করলে ধ্যান শেষ।
ভগবানের লাগি প্রতি 24 ঘন্টায় 3টে মিনিট কি আমরা দিতে পারি না? পারি, আরামসে পারি। গীতাকে আশ্রয় করে জনক রাজার মতো বহু রাজা এই মুক্তি লাভ করেছেন। গীতা পাঠ করার পর যিনি গীতা মাহাত্ম্য না পড়েন, তার গীতা পাঠ বৃথা হয় ও শ্রম মাত্র ফল হয়, এইরূপ কথিত হইয়াছে। গীতা পড়ার পর, গীতা শ্রবণ করার পর মাহাত্ম্য শ্রবণও একটু করতে হয়, তা না হলে গীতা পাঠে কোনো ফল হয় না। পৃথিবী থেকে যারা মুক্তি পেতে চান, সেই সমস্ত ব্যক্তিদের জন্য গীতাতে একটা কথা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেলেন, একটু শোনা আর একটা গীতা বই, গীতা পুস্তক, এমন একটি গীতা বই আর একটু শোনা নিয়ে বিদ্যান বিপ্রের হাতে যদি আপনি দান করতে পারেন। বিদ্যান বিপ্র, বিপ্র কথার অর্থ হচ্ছে পাঠক। বিদ্যান বিপ্র, তিনি ব্রাহ্মণ হয়ে যদি গীতা পাঠক হন, ক্ষত্রিয় হয়ে যদি গীতা পাঠক হন, বৈশ্য হয়ে যদি গীতা পাঠক হন, এরা প্রত্যেকে পাঠক হয়। কিন্তু বিদ্যান পাঠক কে? বিদ্যান পাঠক সেই জন যার দেহেতে 14খানা তিলক থাকে, সেই জন হচ্ছেন বিদ্যান পাঠক। পদ্ম পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় কথা দিয়েছেন বা উত্তর দিয়েছেন, কৃষ্ণ কথা, ধর্ম কথা যদি শুনতেই হয়, যে পাঠকের দেহে 14খানা তিলক আছে, তার মুখ থেকে কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করো। পাঠক তো অনেকে হয়, কিন্তু 14খানা তিলকের সন্ধান সব পাঠকরা জানেন না, তাই সম্ভব নয় তার দ্বারা উত্তম পাঠক হওয়া। সোনা আর গীতা এভাবে যদি 100 দান করা হয়, তাকে পৃথিবীতে আর কোনোদিনের জন্য আসতে হয় না। যেটা কোটি কোটি জন্ম ধরে সাধনার ফল, সেই ফল সামান্য সোনা একটু আর একটা গীতা বই যদি বিদ্যান পাঠকের হাতে দান করতে পারেন, তাহলেই জানবেন আপনার এই পৃথিবীতে জন্ম বন্ধ। পৃথিবীতে জন্ম নেওয়া মানে মৃত্যু আমাদের সর্বদাই তেড়ে বেড়াচ্ছে। যত খুশি, যত আনন্দে থাকি না কেন, যত সম্পত্তির মালিক আমরা হই না কেন, তবু মৃত্যু বলে একটা জিনিস আমাদের বারবার মনে করিয়ে দেয়, কার জন্য এত করছিস? তোর চোখ বুঝলে এই সমস্ত কোনো সম্পদই আর তোর নয়। তাই এই মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে হলে পৃথিবীতে আসা বন্ধ করতে হবে, অন্যথায় পৃথিবীতে আসা কোনো কালে বন্ধ হবে না। 84 লক্ষ বারের জন্য পৃথিবীতে জন্ম নিতে এসে 4 লক্ষ বার মানব জন্ম হবে। কবার হয়ে গেছে আর কবার বাকি আছে মা কেউ বলতে পারবেন? আমরা কেউ জানি না। শাস্ত্রে এমন কোনো উল্লেখ নাই যে একটা মানুষ 4 লক্ষ বারের কতবার জন্ম তার হয়ে গেছে আর কতবার তার বাকি আছে, এটা আমরা কেউ জানি না। অতএব যে কবার বাকি থাক, এই জন্মে যখন কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান একটু হলেও নিজের দেহের মধ্যে প্রবেশ করেছে, ভগবান শ্রীকৃষ্ণের চরণটা খুব জোরসে আঁকড়ে ধরুন, যাতে মুক্তি লাভ হয়, তাকে পাওয়া যায়। ওনার উপরে ভক্তি যদি আমাদের থাকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উপরে মন ভক্তি যদি আমাদের থাকবে, তিনি এমনই কথা দিয়ে রেখেছেন যে ভক্ত একবার ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, লজ্জাবশত হোক, কিংবা কারোর দেখে সম্মান বাঁচানোর জন্যও হোক, যদি আমাকে একবার প্রণাম করে, সে আমাকে ভুলে গেলেও আমি তাকে আর কখনো ছাড়ি না।
কি বললেন? যে ভক্ত একবার হলেও আমার চরণে প্রণাম করে, মাথা নত করে, ইচ্ছায় বা অনিচ্ছায় বা জোর করে যে কোনো ভাবেই যদি একবার মাথা নত করে, আমি তাকে ভুলি না। সে আমায় ভুলে গেল, আমি তাকে ছাড়ি না। যথা সময়ে আমি তার উদ্ধারের রাস্তাটা দেখিয়ে দিই। হরে কৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্য দিয়ে গীতার গোপনতম কয়েকটি নাম বলে গেছেন। এই নামগুলি আপনাদের একটু আমি হাত জোড়ো করে অনুরোধ করব, প্রত্যেকে যেন ওই নামগুলো একটু উচ্চারণ করবেন। কেন? তার কারণটা আগে বলে দিই, কেন করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা যেখানে পাঠ হয়, সেই জায়গাটা একটু আগে বললেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার পারিষদ বর্গকে নিয়ে, রাধা রানীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত থাকেন। আর গীতা পাঠের আসরে কখনো অন্যমনস্ক হতে নাই। গীতা পাঠ যখন চলতে থাকে, সর্বকর্ম ফেলে, সর্বদরকারি কর্ম আগের পিছনে ফেলে আগে গীতার কথাগুলো ভালো করে মন দিয়ে শ্রবণ করা হচ্ছে সব থেকে উৎকৃষ্ট কর্ম। সেই কর্মে আমাদের ভুল হয় কাদের? শ্রোতাদের। শ্রোতারা প্রত্যেকেই অন্যমনস্ক হয়। গীতা পাঠের আসরে যদি কোনো শ্রোতা গীতা শুনতে 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 হঠাৎ অন্যমনস্ক হয়ে বাড়ির কথা ভাবছে, নাহলে কোনো তীর্থের কথা, কোনো বন্ধুর কথা, কোনো বাচ্চার কথা, কোনো মায়ের কথা, বাবার কথা, কারণ না কোনো কথা ভাবনার মধ্যে মাথার মধ্যে এসে গিয়ে মনটা চলে গেছে তার প্রতি, এদিকে পাঠক পাঠ নিয়ে বকেই চলেছে, আর আমি শ্রোতা রূপে শুনতে এসে অন্য ভাবনায় ভাবিত হয়ে গীতার পাঠের কথা শুনিনি। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাহাত্ম্যের মধ্যে বলে গেছেন, যে ব্যক্তি গীতা পাঠের আসরে থেকে গীতা ব্যাখ্যা শ্রবণ না করে, তাকে অনেকবার শুয়োরের পেটে গিয়ে জন্ম নিতে হয়, অর্থাৎ শুকর যোনি প্রাপ্ত হতে হয়। অনেকবার, একবার বলেননি। তাহলে গীতার আসরে আমরা গীতা শুনতে এসে কোন পাঠক বলতে পারবেন যে আমি অন্যমনস্ক হইনি? কেউ পারবেন না, আমিও হলে পারতাম না। কেন? এই পাঠকের আসনে যদি অন্য কোনো পাঠক থাকতেন, আর আমি যদি আপনাদের দলে গিয়ে শ্রোতারূপে বসে থাকতাম, আমিও অন্যমনস্ক হতাম। এই অন্যমনস্ক হওয়াতে আমাদের প্রত্যেকের কিন্তু অপরাধ লেগে গেছে অলরেডি। কোথা থেকে? গীতার তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী লেগে গেছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতার আসরে যে অন্যমনস্ক হয় তাকে অনেকবার শুয়োরের পেটে গিয়ে জন্ম নিতে হয়। তাহলে এই অভিশাপটা কার দেওয়া? ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া। গীতাতে লেখা আছে বলে বললাম। এবার আমাদের উচিত এই অপরাধটা থেকে সরে যাওয়া, বা এই অপরাধটা দেহ থেকে সরিয়ে দেওয়া। তাহলে দেহ থেকে যদি এই অপরাধকে সরাতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিকার মন্ত্র বলে গেছেন, যে কোনো অপরাধ, যে কোনো পাপ তাকে মুহূর্তের মধ্যে হটানোর জন্য, সরিয়ে দেওয়ার জন্য একটা ছোট্ট মন্ত্র বলে গেছেন। মাত্র 18 খানা নাম, একের পিঠে 18। এই 18 খানা নাম যদি আমরা মুখ দিয়ে উচ্চারণ করব, তাহলে যতজনের এই অপরাধ লেগে রয়েছে, এমনকি পূর্ব 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 বহু জন্ম, বহুবার যে সে জন্মেছে, যতবার জন্মেছে, যতবারের পাপ তার যদি এখনো জমা থাকে, সে পাপেরও মুক্তি হবে। এমনকি ইহজন্মে জন্মানোর পর থেকে এ পর্যন্ত যত পাপ সে করেছে, সে পাপেরও মুক্তি হবে। এখন ওই কথাটা একটু বলছি, ধীরে আপনারা শ্রবণ করবেন, শুনে শুনে মুখ দিয়ে বলবেন, তারপরে আজ গীতা সমাপ্তি ঘোষণা করে দিচ্ছি। ওইটুকু কথার অপেক্ষায় আছি।
যার কণ্ঠে জোর আছে একটু জোরে বলবেন, যেন একটা খুব জোরে আওয়াজটা ওঠে। জোর যাদের কম একটু না হয় আস্তে বলবেন। যাদের লজ্জা বোধ হবে না হয় মনে মনে বলবেন, কিন্তু বলা যেন থামবেন না। আর যদি কেউ বলতে না পারেন, কানটা খুব ভালো করে খাড়া রাখবেন বা চালু রাখবেন। একবার পাঠকের মুখ থেকে, একবার শ্রোতাদের মুখ থেকে দুবার করে শুনুন। এখন বলতে থাকুন। শুরু। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জরী। এই নাম কটা যারা প্রতিদিন উচ্চারণ করতে পারবেন, এমন কোনো পাপ নাই তার দেহে আঁকড়ে বসে থাকবে। আর এই নাম প্রতিদিন উচ্চারণ করার ফল কি? তার মৃত্যু যেদিন খুশি হোক না কেন, তিনি ভগবানকে লাভ করবেন। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। মা একটু শঙ্খধ্বনি দেবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। হরি বল, হরি বল, হরি বল।